আর এই মাসের শুরুতে যখন চাঁদ উঠে যেত, ইংরেজি মাস শুরু হয় কখন থেকে? রাত 12টার পরে, নাকি বলেন? ওই যে 31st নাইট গেল না, এগুলো সব হচ্ছে ইহুদি খ্রিস্টানের কালচার, ঠিক না? ঠিক। ইরানের মুশরিকরা এগুলো শুরু করেছিল। তারা ভাবতো যে এই দিন যদি আতশবাজি করা যায়, এই দিন যদি ফুটকা ফুটানো যায়, বাতি ফুটানো যায়, আর নেচে গিয়ে কাটানো যায়, তাহলে পুরা বছরটাই তাদের সুন্দর হয়ে যাবে। এইরকম বিশ্বাস কি মুসলমান করতে পারে? পারে? এই জন্য এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতি, এগুলো আমাদের রুখে দিতে হবে। আমার ভাইরা, বাবাজিরা, এই যে 31st নাইট গেল, রাত 12টা 1 মিনিটের পর থেকে মানুষের ঘুম হারাম করে দিল কিছু লোকেরা, ঠিক না? হ্যাঁ, কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে, ওয়াজের পাশেই শুরু হলো আতশবাজি, এরপরে বিভিন্ন ফটকা ফোটানো। এই সমস্ত কাজ থেকে আল্লাহ মুসলিমদেরকে হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই যে রাত 12টা 1 মিনিটে শুরু হয় ইংরেজি মাস, আর বাংলা মাস শুরু হয় কখন থেকে? হ্যাঁ, সকাল থেকে। আর আরবি শুরু হয় মাগরিব থেকে। কখন থেকে? যখন চাঁদ উঠে গেল, তখন আপনি বুঝতে পারলেন যে ওই যে চাঁদ উঠছে, আগামীকালই, ঠিক না? ওই যে চাঁদ উঠছে, আগামীকাল রোজা। রোজার আগের দিন দেখবেন মানুষ চাঁদ দেখার জন্য বের হয়ে যায়, যে চাঁদটা উঠে কিনা দেখি, ঠিক না? এই যে চাঁদ দেখার জন্য, তার মানে চাঁদ উঠলেই আপনি, এটা দুনিয়ার মানুষের অঙ্কে এই মাস আসবে না, এই মাস আসে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ যদি চাঁদ উঠায় তাহলে পরের দিন মাস হবে, আর আল্লাহ যদি একদিন পরে উঠায় তাহলে ওই একদিন আগের মাসেই রয়ে গেল। এই জন্য এটা হচ্ছে আল্লাহর হাতে আরবি মাস। আর এই আরবি মাস শুরু হয় মাগরিব থেকে, যার কারণে আরবি সিস্টেম হলো এই যে শুক্রবার শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার দিন চলে গেল, বৃহস্পতিবার মাগরিব পর থেকে এটাকে বলা হয় শুক্রবার রাত। আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। এবার আসেন, আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছি, এর মধ্যে একটা হলো রজব। আর এই রজব মাসের চাঁদ যখন নবীজি দেখতে পেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। আপনারা জানেন দোয়াটা? আল্লাহুম্মা বারিক লানা ফি, হ্যাঁ, অনেকেই রজবা পড়েছেন। হাদিস শরীফের জব্তে, সরাসরি হাদিসের কিতাবে এইভাবে লেখা এসেছে, এবং নাহুর কায়দা অনুযায়ী এইভাবেই লেখা এসেছে। এগুলো অনেক গবেষণা করার পরে এক একটা হাদিস থেকে বের করা হচ্ছে। আমাদের বাংলাদেশে অনেক কিছুই আছে, যেরকম রজবা অনেকেই বলেছেন, তবে হাদিসে ডাইরেক্ট যেটা এসেছে এটা হচ্ছে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন। এতদিন পড়েছেন রজাবা, হাদিসে এসেছে রজাবিন, তবে নাহুর কায়দা অনুযায়ী অনেকেই এটাকে রজাবা দিয়েছেন। কিছু কিতাবে রজাবাও এসেছে, আবার ডাইরেক্ট যখন হাদিসের কিতাবে লিখিত এসেছে, এই জব্তের ভিতরে এসেছে রজাবিন। আপনারা পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে দেন। আল্লাহ এই দোয়া আমরাও করছি, আপনারা পড়েন আমিন। জুড়ে বলেন আমিন। কারণটা হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের দাম, কোরআন শরীফ রমজানে নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে একটা নফল ইবাদত করলে 70টা, একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ ইবাদত করতে পারলে 70টা ফরজের সওয়াব আছে না নাই? আছে। এরপর আল্লাহ বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম, যে রাতে যদি কেউ ইবাদত করে, হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আমি আল্লাহ এক রাত ইবাদত করলে সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। কত অফার আল্লাহ দিয়েছেন! ওয়াজ আপনাকে আমি কি করব? ওয়াজ তো সহজ, কিন্তু আপনারা তো মানতে চান না। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, নবী বলছেন তামাম পৃথিবী ভরে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ।
আর যদি বলা হতো সুবহানাল্লাহ একবার পড়লে 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে মুখের ফেনা তুলে ফেলতো অনেকেই। জোরে কোন ঠিক না বেঠিক? অনেকেই মুখের ফেনা তুলছে 1000 টাকা, কতবার সুবহানাল্লাহ পড়তো, সাথে শুধু সুবহানাল্লাহ পড়তো। ঠিক না বেঠিক? কিন্তু আখিরাতের প্রতি আমাদের ওইরকম চিন্তা নাই। অথচ নবী বললেন কি সুমান কানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের চিন্তা বেশি করে। আমরা নিজের চিন্তা বেশি করি না, পরের চিন্তা বেশি করি। কার চিন্তা? পরের চিন্তা। ওই বেটা কি করছে, ওর বউ কি লিগে কালা, ওর বউ কি লিগে সাদা, ও এত ধনী কেন, ও এত গরিব কেন, ও আহাবি, ও খারিজি, ও মাযহাবি, ও লামাযহাবি। এগুলা করতে করতে আমাদের জীবন শেষ। নিজের চিন্তা নাই। ঠিক আছে ঠিক? হ্যাঁ, এই সব বাদ দিতে হবে। মসজিদে যারাই ঢুকবে তারাই আমাদের ভাই। ঠিক না ঠিক? এরকম ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি না হন, আগামীতে এমন দিন আসবে কথা বলার মতো সুযোগ পাবেন না, ওপেনে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যাবে না। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে তুমি এক এবং নেক করে দাও। জুড়ে বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলছিলাম এই যে আল্লাহর নবী সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুফাসসিরে কেরামরা বলেছেন, যদি এই দোয়া কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত তো বাড়িয়ে দিবেন, যে দোয়া কবুল করে ফেলেন। আর যদি হায়াত নাও আসে, ওই ব্যক্তি যদি মারা যায় রজবের সময়, রমজান যদি না পায়, এই দোয়াটা করার কারণে কবরে যাওয়ার পরে এই মাসে, রমজান মাসে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা করার কারণে সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। তাহলে এই দোয়া পড়বেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। কারণটা হচ্ছে, জীবনে যদি কেউ একবার লাইলাতুল কদর পেয়ে যায়, একবার যদি মাহে রমাদান পেয়ে যায়, সেই ব্যক্তি লাকি, সেই ব্যক্তি বড় অফার পেয়ে গেল। সেই ব্যক্তি হাজার হাজার মাস, হাজার হাজার বছর যেন হায়াত পেয়ে গেল। এই জন্য জীবনে একবার লাইলাতুল কদর পাওয়া, একবার রমজান পাওয়া মানে আপনি ভাগ্যবান। আপনাকে আল্লাহ করুণা করেছেন, দয়া করেছেন। এবার আসেন, এই যে সময় চলে যাচ্ছে, এই সময় নিয়ে, রজব মাস নিয়ে আর আরবি মাস নিয়ে অল্প একটু কথা বলে সামনের দিকে যাব। আমাদের এই আরবি মাস আমাদের গণনায় রাখা ফরজে কিফায়া, কিছু মানুষের জানতে হবে। আরবি এটা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, নবীর ভাষা, যার কারণে এই আরবিটা, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে যেই ভাষার শেষ আছে সেটা ইন্টারন্যাশনাল হতে পারে না। যেই ভাষা দুনিয়াতেও আছে, কবরেও আছে, জান্নাতে আছে, ওটাই হলো ইন্টারন্যাশনাল ভাষা। কবরে গেলে প্রশ্ন হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সেখানে আরবি দিয়ে প্রশ্ন হবে। আর যারা বাংলা পারে, এদের জবানে বাংলা থাকবে না, বরং এদের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি আরবি বানায় দিবেন। সুবহানাল্লাহ। অটোমেটিক্যালি জবান কি হয়ে যাবে? আরবি হয়ে যাবে। আমি আরবির ব্যাপারে এত গুরুত্ব দিয়ে কথা বলছি এই জন্য, কারণ হচ্ছে আজকে আমাদের ইংলিশের প্রতি গুরুত্ব বেশি, বাংলার প্রতিও গুরুত্ব খুব কম। আমরা বাঙালি, বাংলা মাসের নাম জানি না। আর আমরা মুসলমান, সে অনুযায়ী আমরা আরবিও জানি না। মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আল কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? আল কোরআনের শিক্ষা। কারণ হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি যাতে করে মানুষ অন্ধকারের পথ থেকে
জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। সুতরাং আমাদের যেতে হবে জান্নাতে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। আমাদের আসল বাড়ি কোনটা বলেন, কোনটা? জান্নাত। কারণ আমাদের বাবার বাড়ি কিন্তু জান্নাতে। আদম আলাইহিস সালাম প্রথমে ছিল কোথায়? জান্নাতে। আমরা যারা এই মাহফিলে আসছি ঘুরে ফিরে কিন্তু আবার আমাদের বাবার বাড়ি যাবো, যদি কোন ঠিক না বেঠি। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা এসেছি আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা পৃথিবীতে যদিও এসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রথমে জান্নাতে রেখে বোঝায় দিলেন, ওই বান্দারেরা, ও আদমের সন্তানেরা, তোমাদের আসল বাড়ি কিন্তু জান্নাত। সুতরাং যদি কেউ বাবার উত্তরসূরি হয়, যোগ্য বাবার যোগ্য সন্তান হয়, তাহলেই বাপ তার বাড়িতে জায়গা দেয়, ঠিক না ঠিক? আর যদি বাপের যোগ্য সন্তান না হয়, তাহলে বাপ তাকে ত্যায্য করে দেয়, যেরকম ঠিক না ঠিক? তখন আর বাপের বাড়ি থাকতে পারে না। সুতরাং কোরআন যারা মেনে নেবে তারাই আদম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে যাবে, তারাই সেই বাড়ি আবার যেতে পারবেন। আর কোরআন যারা মানবে না, এরা সেই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা ত্যায্য হয়ে যাবে। আমার ভাইরা বাবাজির, এই জন্য আরবির প্রতি গুরুত্ব দেওয়ার কথাই বলছি, যে আমরা আজকে আরবির প্রতি আমরা অনাগ্রহী হয়ে আছি, যার কারণে আরবি 12 মাসের নাম জানি না। অথচ আরবি মাসের সাথে অনেক ইবাদতের সম্পর্ক, যেমন 1 বছর পরে পরে যাকাত দিবেন, এই হিসাবটা আরবি মাসের সাথে দান করেন, বলেন আমিন। এই মাহফিল যারা আয়োজন করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, দুনিয়াতে শান্তি, পরকালে এই মাহফিল তাদেরকে নাজাতের উসিলা বানায় জান্নাতে আল্লাহ দান করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুমতাজ আলী মাস্টার সাহেব, ইন্তেজামিয়া কমিটির সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ কত সুন্দর মানুষ, দোয়া চেয়েছেন। আব্বা আম্মা আছে, বাবা কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, মনের নেক বাসনাগুলো পুরা করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রজনীতে কত মানুষ ঘুমের বিছানায়, আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ আরাম করে পরিবার নিয়ে ঘুমায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিছু প্রিয় বান্দা এই মাহফিলে বসা আছে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা দোয়া চাইলো মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি সহ আব্বা আম্মা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। তোমার যে শিরোনি কি আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আমার সাথে অনেক ওলামায়ে কেরাম আছে, আমার সাজিদ আশরাফি ভাই, আব্দুল হক মাদানী ভাই সহ আল্লাহ অনেক ওলামায়ে কেরাম এখনো বসা। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল আয়োজন করলো, এই মাহফিলে যারা আমাকে দাওয়াত করলো, এই মাহফিল 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে যারা এখনো বসে রইল, ইতিমধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন ময়দানে বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও। আল্লাহ মাহফিল কবুল মঞ্জুর করে নাও, ঈদগাহ কবুল মঞ্জুর করে নাও, আমার মা বোনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাঠে তোমার খাস রহমত বরকত তুমি নাযিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় তোমার খাস রহমত বরকত তুমি নাযিল করে দাও। আল্লাহ যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন
আখিরি ফরিয়াদ, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান, জানি না কার জন্য জঙ্গলার বাসিরে হয়ে আছে, জানি না কার জন্য কবরের মাটি অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য ইতিমধ্যেই বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে খাঁটি ইমানদার খাঁটি মুসলমান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মরণের আগে আল্লাহ ওলি কামিল বানায়া দাও, তোমার প্রিয় বান্দা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল যখন চলে আসবে, এই দুটা চক্ষু যেদিন চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরে যেদিন চলে যাব, ইমানের উপর চলে রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পর্ক আছে না নাই?